বুঝতে হবে যে আপনাকে কোথায় ব্যবহার করা হইতেছে এখন ভাইয়া হ্যাঁ তার মানে কি হ্যাঁ তাহলে ব্যবহৃত হইতেছেন তো ইতালি হ্যাঁ আমরা সুযোগ দিচ্ছি না আপনি কেন ওনাদের ডাকে আসতেছেন আপনি সরকারের কাছে সরকারের ভাই এক মিনিট আমাদের অযোগ্যতা আছে আমাদের যদি অযোগ্যতা ব্যর্থতা না থাকতো আজকে দেখেন স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশন এই যে আমলারা গত 16 বছর ধরে হাসিনার দালালি করে নাই এবার ওরাই আবার হচ্ছে আমাদের সেবা করতেছে এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন আমরা হ্যাঁ ভাই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই শুনেন একটু শুনেন ভাই ভাই আমরা তো আপনাদের কাছে একটু শুনেন আমাদের কথাগুলো আগে শুনেন পরে উত্তর দেন শুনেন নাকি আপনি আমারে গালাগালি করতে পারেন আপনি আমাকে ভুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠিয়ে দিতে পারেন এখানে ভিউ বাড়বো এরপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আব্দুল্লাহরে ভুয়া বলে তারাই দিলেন এটা তো অনেক এখানে বলেন তো ভুয়া হবে ওটা হইতে পারে এখন ভাই আমার তো এটা আমাদের আমার দ্বারা আমার কথা শোন ভাই আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এখানে শরীফ আছে এখানে শরীফ তুই আসছিস এখানে ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএইচে নিটুরে এনআইইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম কোথায় ছিলেন ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায় আমদাদ মানে বাসায় আমি 4টা পর্যন্ত ওখানে আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না এটা যে রাজু আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন একটা গাড়ি আটকাইছিলেন না ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই ওনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লবকে এরা মানেই না ভাই আপনারা মাইরে ফেলেন কথাগুলো একটু শুনুন আমাদের মাইরে ফেলেন এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোনো রাজনৈতিক হ্যাঁ ভাই এই সরকার এখানে শরীফও ছাড়বে না আপনারাও ছাড়বে না আপনি যে এবং এখানে আসে না যে গণঅভ্যুত্থান হয়েছে এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনারা একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারা দিলাম আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার এসের কি ভালো লাগবে এবার বলেন আমার জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সাথে মিটিং করতে আসছে আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি আজকে এখানে এই যে এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না করি না আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন আপনারা একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন
হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন? আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? এখানে আমার ভাই, আমি আমার কথা দেখেন, তার মানে কি আপনি যে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আবার একজন বলতেছে দালাল। তাহলে আপনি দেখেন একটা সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজে আইছেন, আমরা আনছি ওনাকে। ভাই আপনাদের আমি শুধু ইয়াতে আসি, আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন, আপনাদের কি পুলিশ উঠাইছে? আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, পুলিশকে উঠাইছে, কিন্তু পুলিশ, কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। আপনি যদি আমার কথা, প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন, আপনি ধরতে পারবেন। আপনি যদি ভাই, আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন, প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন, আপনি ধরতে পারবেন। কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত, আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে। ভাই আমি তো মাইনেই নিচ্ছি, আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না। আপনি আমার কন্ত কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই? হ্যাঁ পান নাই? এই যে শরীর পান নাই আপনি আমার। আর আমার কথা হচ্ছে ভাই, একটা জিনিস বুঝতে হবে, সব কিছুর একটা সিস্টেম আছে। আমি যে আজকে এখানে আসলাম, এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে, আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি ধ্যান শরীফ, তুমি বুঝার মানুষ, শরীফ শুনেন ভাই, আপনারা বুঝার মানুষ ভাই, শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষেরও তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে। ভাই আপনি এবার দেখেন, তার মানে কি ভাই, ভাই দেখেন তার মানে কি, ভাই ক্লিয়ার করতেছি ভাই, তার মানে কি ভাই, উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই শুনেন, উপদেষ্টা আপনি বলবেন, কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন, উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিকই আছে ভাই। শরীফ ভাই, আমি যদি এটা হয় বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে, আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে, আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনি কি জানেন? হ্যাঁ, আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ফেলতে ভাই। ভাই ভাই এবার আমার এবার